স্ত্রীর মেলামেশা এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব কোনটা বলেন তো দেখি? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে। ফরজ। 5 ওয়াক্ত নামাজে ফরজ হলো 17টা, স্বামী স্ত্রীর মেলামেশায় ফরজ হইল 13টা। এতদিন কানে দেয় বাতাস যায় নাই আপনাদের, কারণ হুজুররা খালি নামাজ ফরজ হইরা কইছে, বউর লোকে ঘুমানো যে ফরজ হইরা আর কয় নাই। এখন আপনি বউয়ের লোকে যখন রাত্রের বেলা ঘুমান গরমের দিনে, শৈল গাইম্যা, লঙ্গি গাইম্যা, বিছনার চাদর পর্যন্ত ভিজা জায়গা, তখন কারেন্ট নাই, কারেন্টের খবরও নাই, বউ ফলাইয়া তো নদীতে নামলেন না একদিনও। 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য নামাজে দাঁড়াইলে আপনার ফ্যান লাগবে, এয়ার কন্ডিশন লাগবে। এটা কি আপনার শ্বশুর বাড়ি? অথচ আপনি কি ওয়াদা করেছিলেন? আপনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই ওয়াদা করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, দাঁড়াইয়া এখন কেউ করতেছেন মাইকের পূজা, কেউ করতেছেন ফ্যানের পূজা। আপনাদের নামাজ কি আসলে আল্লাহর জন্য নাকি এটা লোক দেখানো শয়তানি? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। মাসআলার বিরোধিতা করতেছো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে কথাটা বলি। আজান, জুমার সানি আজান বলেন বা আজান বলেন, মসজিদের বাহিরে উঁচু জায়গায় দিতে হবে। এই মাসআলা কি রেজভী সাহেবের নাকি আল্লাহর রাসূলের? হ্যাঁ, এখন আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা এই মাসালাটা প্রচার করেছেন। আপনি রেজভীর মাসালা বলে এটাকে ঢিল মেরে ফেলে দিলেন, অ্যালার্জি সৃষ্টি হয়ে গেল আপনার। আপনি বললেন আরে রেজভী মানেই ভণ্ড, স্ট্রেটলি আপনি বলে দিলেন রেজভী মানেই ভণ্ড, কারণ আজান দরজায় দিতে হবে, আজান মসজিদের বাহিরে দিতে হবে। আরে এটা ভণ্ডদের কথা। এখন মৌলভী সাহেব, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মাসালা বলার কারণে রেজভী ভণ্ড, আর এই মাসালা চালু করার কারণে স্বয়ং রাসূল ভণ্ড। এখন বলেন আপনি কি হালাল জাদা নাকি হারাম জাদা? আপনি তো খুসা দিছিলেন কাকে? খুসা যে লাগছে কোথায়? সুমা দিছিলেন শালিরে, এই সুমা যাইয়া লাগছে 33,000 ভোল্টের তারের মধ্যে। এখন আপনি ছাইরা দিল, উনি কিন্তু আপনাকে ছাড়বে না। আপনি রেজভীকে খুঁচা দিতে যাইয়া যতটা কথা বলেছেন, প্রত্যেকটা কথা নবীজির কলিজায় লাগাইয়া দিছেন। বিয়েতে দব বাজাইতে হবে, আপনি বাজাইলে বাজান, না বাজাইলে না বাজান। দরকার হইলে আপনি ল্যাংটা হয়ে রাস্তায় বয়া নাচেন, তাতে রেজভীর কিছু আসে যায় না। এখন রেজভী একটা মাসআলা বলছেন, যেটা বাবুন নিকাহি ওয়াল ইলান, তিরমিজি শরীফের হাদিস, ওই হাদিসটা রেজভী প্রকাশ করেছেন। এই হাদিসের উপরে ভিত্তি করে আপনি আল্লামা রেজভী শাহকে ভণ্ড বলে ফতোয়া দিয়ে দিলেন, ওনার বিরোধিতা শুরু করলেন। এখন মৌলভী সাহেব, আমি আপনার কাছে জানতে চাই, হাদিসটা কি রেজভীর বানানো নাকি আল্লাহর রাসূলের কথা? তো আপনি বিরোধিতা করলেন কি রেজভীর নাকি আল্লাহর রাসূলের? আমার কথা বুঝেন নাই? আমি শুরুতেই বলেছিলাম ব্যক্তি আকবর আলী রেজভীকে মানা যাবে না। আমরা কেউ ব্যক্তি আকবর আলী রেজভীকে মানি না, বরং উনি একজন মুজাদ্দিদ হিসাবে, একজন মহিউস সুন্নাহ হিসাবে, একজন মাহিউল বিদআহ হিসাবে, একজন হাক্কানি নায়েবে রাসূল হিসাবে
আল্লাহর হাবিবের যে বিধানগুলো তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, আল্লাহর হাবিবের ইজ্জতের জন্যই সেইগুলোকে মানা আমাদের উপরে ওয়াজিব। কথা বুঝলেন নাই? আমি আমার পীর ভাইদেরকে বারবার কি নিষেধ করি, যেন কেউ এই কথা বলবেন না যেন এটা রেজবি বাবার মাসালা। একটা মাসালাও রেজবি বাবার না। রেজবি বাবা কি বানায় আনছে? হ্যাঁ, রেজবি বাবার আগে কি এই মাসালাগুলো বিভিন্ন কিতাবে যুগে 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 হাক্কানি উলামায়ে কেরাম লেখেন নাই? হ্যাঁ, তাহলে আপনি এটা বাবা জান কিবলার উপরে নিয়ে যাচ্ছেন কেন? এই জন্য বললাম যেন এই নামটা শুনলেই আমাদের মধ্যে একটা অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা রেজবিদের মাহফিল, এখানে কেউ যেতে পারবে না। তার মানে রেজবিরা বৃণ গ্রহ থেকে এসেছে। আসলে তা না। রেজবিরা আপনাকে মূলের দিকে নিয়ে যেতে চায়। রেজবিরা আর্টিফিশিয়াল কোনো কিছু মানে না। আর্টিফিশিয়াল বুঝেননি? আর্টিফিশিয়াল বুঝেন? মেড ইন জিঞ্জিরা, মেড ইন জিঞ্জিরা, মেড ইন চায়নাও না, মেড ইন জিঞ্জিরা। রেজবিরা আপনাকে মেড ইন জিঞ্জিরা নয়, মেড ইন মদিনার দিকে নিয়ে যেতে চায়। এই জন্য রেজবিদের কথা মজা লাগে না। আমি প্রেমও বুঝি, ছলনাও বুঝি। জীবনে এত বেশি মাইয়াদের সাথে প্রেম করছি, এখন কোনটা প্রেম কোনটা ছলনা খালি নাকে শ্বাস নিলেই বুঝি। কথা বুঝেন নাই? মাইকের সামনে আপনি চোখের পানি ফালাইয়া একবারে আশেকে বেবস হয়ে গেলেন, কিন্তু সমাজের সামনে দাঁড়াইয়া আপনি হক কথা বলার ক্ষমতা আপনার মধ্যে নাই। আপনি যে নাম্বার ওয়ান বাটপার, চিটার, টাউট, তাতে কোনো সন্দেহ নাই। ওই হুজুর, আপনি কি জানেন না যেন মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে না? কয় হুজুর জানি। তাহলে আপনি দিচ্ছেন কেন? কয় হুজুর সমাজে এটা প্রচলিত হয়ে গেছে, এখন এটা বললে একটা সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা লাগবে। তো সমাজে বিশৃঙ্খলা লাগবে এই জন্য যদি তুমি মৌলবী তোমার চাকরি বাঁচাইতে যাইয়া আল্লাহর হাবিবের সুন্নাতকে গলা টিপে হত্যা করতে পারো, তাহলে তোমার মতন মৌলবীর দ্বারা মসজিদের ভিতরে ছেলেদেরকে বলাৎকার করা সম্ভব। বাংলা ওয়াজ। আব্দুল কাইয়ুম আল হুসাইনি কারোরটা খায়ও না পরেও না। আমাকে কেউ দাওয়াত দিবেন কি দিবেন না এই ভাবনা আমার নাই, কারণ আমি নিজে পরিশ্রম করে খেতে ভালোবাসি। দাওয়াতের ধার আমি ধারি না। জানেন তো আমি আইসিইউ থেকে উঠে আসছি, তার মানে মৃত্যুর দরজা থেকে ফেরত আপনাদের সামনে। হক কথা ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে শ্বাস দিয়েছেন। আপনার পছন্দ হইলে হোক, না হইলে না হোক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমার সমাজ আমাকে ভালোবাসে না, আমার সমাজের সাথে আমার বিরোধ। আজকে 14 বছর যাবৎ সমাজের মসজিদে আমি নামাজ পড়ি না, কারণ সমাজ চলে সমাজের ধারায়, পাঁচ মিশালি। আমি চলি আমার মুর্শিদের দ্বারায় ইমানি ভাবে। আচ্ছা, এখানে বিয়ে করছেন এমন কারা কারা আছেন হাত তুলেন তো। আচ্ছা, হাত নামায় ফেলেন। এখন প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মেলামেশা এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, কোনটা বলেন তো দেখি? হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে। ফরজ। 5 ওয়াক্ত নামাজে ফরজ হলো 17টা, স্বামী স্ত্রীর মেলামেশায় ফরজ হইল 13টা। এতদিন কানে দেয় বাতাস যায় নাই আপনাদের, কারণ হুজুররা খালি নামাজ ফরজ হইরা কইছে,
বউর লোকে ঘুমানো যে ফরজ সেটা আর কয় নাই। এখন নামাজ যেমন একটা ইবাদত, স্বামী স্ত্রীর মেলামেশাও একটা, কথা বলেন, নাকি ইবাদত না? আপনার মেলামেশা, হিন্দুদের মেলামেশা, বৌদ্ধদের মেলামেশা, খ্রিস্টানদের মেলামেশা, সিস্টেম তো একই, সিস্টেম এক না? তাহলে মুমিন বান্দার এটা ফরজ, বিধর্মী করলে হ্যাঁ ফরজ না। এখন আসেন, এই যে স্বামী স্ত্রীর মেলামেশা ফরজ, নামাজ যদি ফরজ হয়, নামাজের যেমন কিছু নির্দিষ্ট বিধান আছে, তাহলে স্বামী স্ত্রীর মেলামেশা যদি ইবাদত হয়, এটা যদি ফরজ হয়, নিশ্চয়ই এটারও কিছু নির্দিষ্ট বিধান আছে, নাকি নাই? গরু ছাগলের মতন, হ্যাঁ, হিন্দুরার মতন, বৌদ্ধ খ্রিস্টানদের মতন। তাহলে আমার প্রশ্ন, এতদিন পর্যন্ত আপনারা এই মাসালাটা কেন শিখলেন না? এখন যদি কোনো হুজুর আইসা এই মাসালা আপনাদেরকে স্টেজে বৈশা বুঝায়, এখন আপনারা দিবেন দৌড়। হ্যাঁ, আমরা আইছিলাম নামাজের কথা শুনতে, আমরা আইছিলাম রোজার কথা শুনতে, আমরা আইছিলাম হজের কথা শুনতে। এখন আমি উলামায়ে কেরামকে প্রশ্ন করব, নামাজ রোজা ফরজ, কিন্তু নামাজ রোজার চাইতেও বড় ফরজ হলো স্বামী স্ত্রীর এই মেলামেশার বিধানটা জানা। কারণ এটা যদি হালাল প্রক্রিয়ায় না হয়, তাহলে যতগুলো সন্তান হবে ওই সন্তানগুলোর মধ্যে ভেজাল হবে। রেজবিদের মাসালা আপনার ভালো লাগে না। এখন আমরা বললাম নামাজের সময় ফ্যান বন্ধ রাখবেন। নামাজের সময় কি বন্ধ রাখবেন? এটা আল্লামা রেজভী শাহ হুজুর কিবলার অসংখ্য মাসালার মধ্যে একটা মাসালা এটা আছে নি, কি বন্ধ রাখতে হবে? ফ্যান। এখন আপনি বউয়ের লোকে যখন রাত্রের বেলা ঘুমান, গরমের দিনে শৈল গাইম্যা, লঙ্গি গাইম্যা, বিছনার চাদর পর্যন্ত ভিজা জায়গা, তখন কারেন্ট নাই, কারেন্টের খবরও নাই, বউ ফলাইয়া তো নদীতে নামলেন না একদিনও? 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য নামাজে দাঁড়াইলে আপনার ফ্যান লাগবে, এয়ার কন্ডিশন লাগবে। এটা কি আপনার শ্বশুর বাড়ি? মসজিদকে কি শ্বশুর বাড়ি মনে হয়? আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন ফ্যান ছাড়া, ক্ষেতের কাজ, ব্যবসার কাজ, আদার্স অন্যান্য যত কাজ আছে সব আপনি ফ্যান ছাড়া চালাইতে পারেন। যেই মাত্র নামাজের মধ্যে যাচ্ছেন তখনই আপনার ফ্যান লাগে। তো গেলেন, যায় আসেন আবার একবারে, এই মুয়াজ্জিন ফ্যানটা ছাড়ো, একবারে ফ্যানের নিচে দাঁড়াইলেন, আপনিও কইলেন আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধলেন, আপনার দুলাভাইরা মেইন সুইচ অফ করে দিছে। এখন আপনার ঈমান কি নামাজের দিকে নাকি? কথা বলেন, কথা বলেন। অথচ আপনি কি ওয়াদা করেছিলেন? আপনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই ওয়াদা করে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, দাঁড়াইয়া এখন কেউ করতেছেন মাইকের পূজা, কেউ করতেছেন ফ্যানের পূজা। আপনাদের নামাজ কি আসলে আল্লাহর জন্য নাকি এটা লোক দেখানো শয়তানি? আমি আপনাদের কাছ থেকে ফতোয়া চাচ্ছি না, ফতোয়া চাচ্ছি ওনাদের কাছ থেকে। ওনারা বলো, আমি ইমাম, নামাজের মধ্যে দাঁড়াইছি, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছি, পেছনে অসংখ্য মুসল্লি, পট করে বিদ্যুৎ চলে গেছে, মাইক অফ হয়ে গেছে। এখন আমার মেন্টালিটি, আমার মানসিকতা, আমার মনোযোগ কোন দিকে? হ্যাঁ, মাইকের দিকে। কিসের দিকে?
কারণ মাইক তো বন্ধ হয়ে গেছে। এখন আপনি যে নামাজের মধ্যে দাঁড়ানোর আগেই বলছিলেন, ওয়াদা করছিলেন, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কোনো কিছুর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন বলেন আপনার নামাজ কোথায়? আল্লাহর হাবিব নিয়ম করলেন মুকাব্বির দেওয়ার, আপনি মুকাব্বিরের সুন্নাতকে জবাই করে দিলেন। আরেকজনকে আপনি ফতোয়া দিচ্ছেন, এই বেটা তুই দাড়ি রাখোস না কেন, দাড়ি রাখা সুন্নত, তো দাড়ি রাখলো না এটা তার অপরাধ, কিন্তু আপনি যে নামাজের ভিতরে আল্লাহর হাবিবের নির্দিষ্ট বিধান যেই মুকাব্বির সেটাকে যে জবাই করে দিলেন, এটার দায়ভার কে নিবে? আমাকে মাসালা শিখাইতে আসবেন না। বাংলাদেশের যত মৌলবী আছে এ টু জেড, ওয়াহাবি, সুন্নি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, সব মৌলবীকে আমি চিনি, আমাকেও সবাই চিনে। আমাকে মাসালা শিখাবেন না। যে যেখানে আছেন বসে থাকেন। আমার প্রশ্ন ছিল, ইবাদত তো আল্লাহর জন্য, কিন্তু আপনি তো যা করতেছেন একটাও আল্লাহর জন্য না। এক মৌলবীকে জিজ্ঞাসা করলাম, তুমি এই খাসি জবাই করো কেন, খাসি কুরবানি দাও কেন? হুজুর খাসির গোশত মজা। তাহলে আমি মৌলবীর জবাব পেয়ে গেছি। মৌলবী নিশ্চিত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য মৌলবীর এই কুরবানি না। মৌলবীর কুরবানি হলো গোশত মজা খাওয়ার জন্য। কথা কি বুঝাইতে পারতেছি? এই মৌলবী শোনো, আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা যতটা মাসআলা বলেছেন, কোন মাসআলা আল্লামা রেজভী শাহ হুজুর কিবলা নিজের নফসানিয়াতের কারণে বলেন নাই। প্রত্যেকটা মাসআলা তিনি ওনার নিজস্ব তাকওয়ার ভিত্তিতে বলেছেন। তুমি মানতে পারো না, এটা তোমার ব্যর্থতা, এটা তোমার ইমানি দায়বদ্ধতা। তুমি এটা নিয়ে ঠেললা আল্লামা রেজভীর কাদের মধ্যে চাপাই দিয়া আবার উনাকেই বলতেছো উনি ভণ্ড। উনি নবীজির সুন্নতের পক্ষে কথা বললে উনি ভণ্ড হয়ে গেলেন, আর তুমি সুন্নতের বিরোধিতা করে তুমি আশিকে রাসূল হয়ে গেলা। হায় রে গাঞ্জাখুরের বাচ্চা রে! এই জন্যে আমি এখন গান গাইন না, কোনো মাহফিল রাখি না। কি লাভ? এই যে বক্তা 50,000 60,000 টাকা দিয়ে দিয়ে আনে, এরপর কতক্ষণ গান টান গায়া মাহফিল গুলো জমায়ে দিয়ে চলে যায়। মানুষের মধ্যে পরিবর্তন কি হয়েছে সেটা আমাকে বলেন। বরং ডে টু ডে আমাদের অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। আমাদের মধ্যে বিচক্ষণ আলেমের দরকার, ইজতিহাদি আলেমের দরকার, তাহকিকাতের আলেমের দরকার, ইলমের তাবাহুরাত যাদের মধ্যে আছে ওই ধরনের আলেমের দরকার। কারণ আমাদেরকে শুধু একদিক থেকে আঘাত করা হচ্ছে না, আমাদেরকে 72 দিক থেকে আঘাত করা হচ্ছে। বিদায় 72 দিকের এই আঘাতগুলোকে পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদেরকে এখন দক্ষ সৈনিক তৈরি করতে হবে।